আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বিএড সেমিস্টার 3-তে লাইফ সায়েন্সের ফাইনাল টিচিংয়ের একটি সরকারি কলেজের খাতা। তো এই এলডিটি তোমাদের 60 এলডি প্লাস যে একটি এক্সট্রা এলডি করতে হয়, যেটাই তোমাদেরকে এক্সটার্নাল স্যারের সামনে পড়িয়ে স্টুডেন্টদেরকে পড়ানোর মাধ্যমে দেখাতে হয়। তো সেই এলডিটি তোমরা কিভাবে তৈরি করবে, কি কি চার্ট মডেল ব্যবহার করবে, সেটি তোমাদেরকে আজকে আমি শেয়ার করে নেব। তো দেখো, এটি একটি ক্লাস 9-এর ফুড চেনের লার্নিং ডিজাইন। তো এটি কিন্তু দেখো খুব ভালোভাবে বানানো রয়েছে এবং এখানে এক্সটার্নাল স্যার ইভালুয়েটও করেছেন। প্রথম থেকে চলো এটি একবার দেখে নিই ঝটপট। প্রথমে দেখো শিক্ষণ নকশা লিখতে হয়, তারপর বিদ্যালয়ের নাম, ক্লাস, সময়, তারিখ, শিক্ষার্থী সংখ্যা, শিক্ষকের নাম, বিষয়, পাঠ একক, এগুলো তো তোমরা সবাই জানো। উপ এককগুলোও লিখতে হয় এবং যে উপ এককটি পড়াবে সেটি স্টার মার্ক দিতে হয়। এরপর আজকের পাঠে কিন্তু সেখানে লিখতে হয় খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। এরপর দেখো শিক্ষণের উদ্দেশ্য, সেখানে যে 6টা ডোমেন রয়েছে, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং, এই 6টা ডোমেন থেকে কিন্তু তোমাদেরকে এভাবে কোশ্চেন করে নিতে হয়। তারপর তোমাদেরকে বর্তমান পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করতে হয়, অর্থাৎ শিক্ষার্থীদের যে পূর্ব অভিজ্ঞতা সেটা সুনিশ্চিত করার জন্য এবং তাদের প্রারম্ভিক আচরণ যাতে ঠিকঠাক থাকে সেই জন্য কিছু প্রশ্ন করতে হয়, সেগুলো লেখা আছে। তারপর তুমি কী কী শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহার করছো, তো এখানে দেখো অ্যাক্টিভিটি বোর্ড, পিপিটি প্রেজেন্টেশন, স্মার্ট বোর্ড, তাছাড়াও দেখো চার্ট, সেই সব কিছু ব্যবহার করা হয়েছে। এবং যে চার্টটি ব্যবহার করা হয়েছে তার একটা মিনিয়েচার ভার্সন, অর্থাৎ সেখানে তুমি ড্রয়িং করেও দিতে পারো বা প্রিন্ট আউট করেও তোমরা কিন্তু সেখানে দিতে পারো। সেই চার্টের একটা মিনিয়েচার ভার্সন দিতে হয়। এরপর দেখো শিক্ষণের ক্ষেত্র, যেটা লার্নিং স্ট্র্যাটেজি থাকে, সেখানে প্রথমে ইন্ট্রোডাকশন, সেটা তুমি বোর্ডে কিভাবে লিখলে সেটা দিবে। তারপর কি ফুড চেন কী, সেই সংজ্ঞাটা তোমাদেরকে দিতে হবে, তার উদাহরণ দিতে হবে। খাদ্য শৃঙ্খল বা ক্যারেক্টারিস্টিক্স অফ ফুড চেন, সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে এভাবে। তো দেখো খুব সুন্দরভাবেই কিন্তু বানানো রয়েছে। তারপর খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য, যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং উদাহরণসহিত খাদ্য শৃঙ্খলের যে প্রকারভেদ, টাইপস অফ ফুড চেন, সেটাও কিন্তু দিতে হবে। এখানে দেখো তৃণভূমি, বনভূমি এবং ডেট্রিটাস, এই 3টা ফুড চেনের যে টাইপস সেটা সম্পর্কে দেওয়া আছে। সব শেষে কিন্তু তোমাদেরকে একটা মূল্যায়নের নকশা বানাতে হয়, যে তুমি বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু মূল্যায়ন করতে হয়। মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন রাখতে হয় এবং অ্যাক্টিভিটি বোর্ডের মাধ্যমে তোমরা কিছু অ্যাক্টিভিটি বোর্ড বানিয়ে সেখানে ইভ্যালুয়েট করতে পারো। তো এই চার্টের জন্য দেখো যে যে জিনিসগুলো ব্যবহার হয়েছে সেগুলো কিন্তু তোমরা যদি চাও আমাকে কমেন্টে বলো, আমি সেগুলো তোমাদেরকে কিন্তু ছবি বা পিপিটি যেটাই চাই সেটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। এবং সবশেষে থাকে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। তো এই ছিল তোমাদের যে ফাইনাল টিচিংয়ের খাতা, সেটা তোমরা তৈরি করতে আশা করি এবারে পারবে, অনেকটা হেল্প হবে এখান থেকে। যদি এ ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। আর এটার যে ইংলিশ ভার্সন সেটাও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি। তো সেই ইংলিশ ভার্সনে যদি ফুড চেনটা চাও তো সেটাও কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে।